আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি ঈদের শপিং ব্লগ নিয়ে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো ঈদে কার জন্য কি কি উপহার কেনা হলো। শপিং কিন্তু এখনো শেষ হয় না, তারপরেও অনেক শপিং করা হয়েছে। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকবে, কী কী গিফট কিনলাম এবং কেমন হয়েছে গিফটগুলো অবশ্যই জানাবেন। তো প্রথমে হচ্ছে আমার পাশে যে শুয়ে আছে আমার ছোট বাবাই, তো তার যে গিফট সেগুলো হচ্ছে দেখাইতেছি। তার ছোট ফুপি হচ্ছে এগুলো দিয়েছে তাকে, একটা গেঞ্জি সেট এবং দুইটা ফুটুয়া সেট। যেহেতু গরম, তারপরে এগুলো হচ্ছে আরাম কটনের, এই কারণে ওকে দেওয়া হয়েছে যে একটু আরামের কটনের আছে। আর এমনি তো ওর আকিকাতে অনেক কাপড় চোপড় আছে উঠেছিল, সেগুলোই এখনো পরানো হয় না, ছোট মানুষ তো। তো এগুলো হচ্ছে আমার ছোট বোনের পক্ষ থেকে ওকে দেওয়া হয়েছে। এবং এখন দেখাবো হচ্ছে আব্রাহাম, মানে হ্যাঁ সরি আব্রাসান। ওদের দুইজনের নাম না আসলে আমি গুলিয়ে ফেলি, একজনের নাম আব্রাসান, একজনের নাম আব্রাহাম। তো আব্রাহামেরটা দেখানো হয়েছে, এখন হচ্ছে আব্রাসানেরটা দেখাবো। এই যে আব্রাসানের জন্য হচ্ছে পাঞ্জাবি কেনা হয়েছে, এটা হচ্ছে ওর মামার পক্ষ থেকে ওকে দেওয়া হয়েছে একটা বেবি পিঙ্ক কালার, খুব সুন্দর একটা পাঞ্জাবি। আমাদের বাবাইটা কিন্তু হচ্ছে 5 বছর রানিং চলে, ও এখন মসজিদেও যায়। তো ভাবলাম যে ঈদ আছে, আবার মসজিদেও যেতে চাই, একটা ভালো দেখে পাঞ্জাবি কিনে দিই। ওর মামা টাকা দিয়েছে, আমি কিনে এনেছি। তারপরে দেখাবো হচ্ছে ওর যে জুতা কিনেছি, ওর জন্য 2 জোড়া জুতা কিনা হয়েছে। জুতাও হচ্ছে ওর মামার পক্ষ থেকে দেওয়া হয়েছে, পাঞ্জাবি এবং 2টা জুতা। এগুলো হচ্ছে ওর মামা ওকে দিয়েছে, মানে আমার ছোট ভাই ওকে দিয়েছে। তো এই যে 1 জোড়া জুতা, এগুলো হচ্ছে সবসময় পরার জন্য। আর একটা শুয়ের মতো কিনেছি, 2 জোড়া কিনেছি পাঞ্জাবির সাথে পরার জন্য। এগুলো হচ্ছে আমার বাবার জন্য আর কি। তো 2 বাবারটা দেখানো হয়ে গেছে, এখন আস্তে আস্তে দেখি হাতের কাছে যেটা দেখবো সেটাই দেখাবো আপনাদেরকে। বেছে বেছে দেখানো আর কি ঝামেলা হয়ে যায়। তো এটা হচ্ছে আমার শাশুড়ির জন্য মেক্সির কাপড় কিনেছি, যে বানানো হয় না, কারণ ওনারা আমাদের এখান থেকে বানায় দিলে কি ওনাদের হয় না, এই কারণে এগুলো কাপড় নিয়ে যাব। আমার শাশুড়ি হচ্ছে গ্রামে বানিয়ে নিবে টেলর দিয়ে। তো এখানে বেক্সি বয়েল কাপড় আনেছিলাম হচ্ছে 3.5 গজ, 170 টাকা গজ। আর পেটিকোটের কাপড় আনছিলাম হচ্ছে 2.5 গজ, 120 টাকা গজ। টকিয়াসকার থেকে আনছিলাম, তো এই কারণে দামটা একটু বেশি মনে হয়। উনি হচ্ছে খুব পাতলা কাপড় পরে, গরম তো, এই কারণে উনি হচ্ছে মোটা কাপড় বেশি পরতে পারে না। আমার শাশুড়ি একটু হেলদি, এই কারণে। তারপরে হচ্ছে 2 বাবার জন্য 2টা লঙ্গি, একটা হচ্ছে আমার শ্বশুরের জন্য, একটা হচ্ছে আমার বাবার জন্য। এগুলো হচ্ছে ইসরাতে বাবা আগেই কিনে এনেছিল, অনেক আগে, মানে রমজান শুরু হয়েছিল যখন, তখনই হচ্ছে লুঙ্গি কিনে আনছিল। বলছে যে একটা একটা করে কিনে রেখে দিলে একসাথে সব ঝামেলা মাথার উপরে পড়বে না, এই কারণে একটা একটা করে আর কি কেনা হয়েছিল। তারপরে দেখাবো হচ্ছে জুতা। তো প্রথমে হচ্ছে আমার যে জুতাটা কিনেছি সেটা দেখাবো। ইসরাতের বাবা হচ্ছে আমাকে কিনে দিয়েছে জুতাটা। জুতাটা খুব সুন্দর আছে, নতুন ডিজাইনের জুতা, টকিস্টার থেকে এনেছি। এটা হচ্ছে 1350 টাকা নিয়েছে, খুব সুন্দর আছে। ডিসকাউন্টে 1250 টাকা নিয়েছে আর কি। এমনি 1350 টাকা আমাদের পরিচিত দোকান, এই কারণে 100 টাকা আর কি ডিসকাউন্ট দিয়েছে। তো এর সাথে বাবার সাথে যে তারপরে কিন্তু এগুলো কিনে আনছি, আমি একা একা যাইনি। তারপরে দেখি কার্ডটা দেখানো যায়। তারপরে দেখা হচ্ছে যে আমাদের যে পরি আছে, আমার যেটা ছোট্ট পরি আছে, সে ছোট্ট পরীকে তার বাবা গিফট করছে। তার বাবা তাকে ড্রেসটা গিফট করেছে, মেন ড্রেস ঈদের। সবাই তো দিয়েছে, তারপরে বলেছি যে দোকানে, তারপরে তার বাবা বলতেছে না, দিতে হবে মেয়েকে, বাবার পক্ষ থেকে তো দিতে হবে, তার একমাত্র মেয়ে যেহেতু। তো জামাটা নতুন নতুন ডিজাইনের, এটা নাকি হচ্ছে হেনা কোথায় ড্রেস, আসলে হেনা কোথায় ড্রেস বলে আমাদেরকে সেল করছে। উনি বলছে যে নতুন একটা ড্রেস আসছে, হেনা কোথায়। তো এই টপিকটা তো ভাইরাল, এই কারণে ভাবলাম যে হয়তো বা ড্রেসটা ভাইরাল হতে পারে, এই কারণে নিয়ে নিলাম। তো ইসরাতের জামাটা 1500 টাকা নিয়েছে। তারপরে আমি একটা হিজাব কিনেছি, এটা একটা সুতির হিজাব, সবসময় পরার জন্য। জর্জেট হিজাবগুলো পরলে হচ্ছে প্রচণ্ড গরম লাগে, এই কারণে একটা সুতির হিজাব আনছি 150 টাকা দিয়ে। তারপরে দেখাবো হচ্ছে ইসরাতের নানা এবং নানিকে দিয়েছে। নানা নানি তো দিবেই, নানা নানি আর মামা তো একই, তারপরেও তারা কিন্তু আলাদাভাবে দেয় ইসরাতকে। তো একটা জিন্সের প্যান্ট এবং 2টা হচ্ছে গেঞ্জি দিয়েছে, টপস আর কি, 2টা টপস আর একটা জিন্সের প্যান্ট। তো জিন্সের প্যান্টটা নিচ্ছে 200 টাকা, আর গেঞ্জি 2টা নিচ্ছে 300 টাকা।
তা আপনারা কিছু মনে করবেন না, আসলে আমি দাম বলে দিতেছি, কারণ এগুলো সব আমার হাত দিয়ে আমি টাকা দিয়ে কিনেছি, এই কারণে আমি দামটা বলে দিতেছি। আমার কোনো সমস্যা নাই দাম বলে দিলে। তারপর হচ্ছে আমাদের একটা ছোট প্রিন্সেস আছে, আমার মামাতো বোন, তার জন্য এই জামাটা আনছি। তো এটা হচ্ছে টকিস্কা থেকে এনেছি। এই জামাটার মূল্যটা শুনলে আপনারা মাথায় হাত দিয়ে দিবেন। এই জামাটার প্রাইস লেখা হচ্ছে 3200 টাকা। তো তারপরে যে প্রাইসে আনছি আসলে অকল্পনীয়, মানে এত দাম ওনারা চায় কি আর বলবো। আমার যে মেয়ের ড্রেস, ওই ড্রেসটা ওনারা চাইছিল 4500 টাকা, সেটা 1500 টাকা দিয়ে এনেছি। এটা 3200 টাকা চাইছে, এটা 1200 টাকা দিয়ে এনেছি। মানে এত ডিফারেন্স করে ওনারা চায় আসলে। তারপরে দেখাবো হচ্ছে আমাদের পক্ষ থেকে আমার ভাইয়ের বউকে হচ্ছে একটা 3 পিস দিয়েছি। যেহেতু আমার ভাইয়ের ছেলে হচ্ছে ছোট, ওকে সবাই দিবে নানা বাড়ির পক্ষ থেকে, তারপর ছোট বোন দিয়েছে, এই কারণে ভাবলাম যে আমরা ওকে নাই দেই, ছোট মানুষ ওর তো আছেই, তোর মাকে একটা কিছু দেই। তোর মাকে হচ্ছে এই 3 পিসটা দিয়েছি, গোলাপি কালার, রানী গোলাপি কালার, খুব সুন্দর একটা 3 পিস। তো 3 পিসটা 1200 টাকা নিয়েছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে দেখাবো হচ্ছে বাবাকে তো দিয়েছি, তো মাকে তো এখনো দেওয়া হয় নাই। তো মার জন্য একটা 3 পিস আনছি, বউ শাশুড়ির জন্য 2টা 3 পিস আনছি, আর ছোট বোনকেও দিয়েছি, অবশ্যই দেখতে পাবেন। তো মার এই 3 পিসটা কেমন হয়েছে, সাদার ভিতরে হচ্ছে ল্যাভেন্ডার কালার, তো আমি পছন্দ করে আনছি। ইসরাতের বাবা আর আমি দুজনেই পছন্দ করছি। তো এই যে ল্যাভেন্ডার কালার, এটা হচ্ছে হাতা নিচে, আর এটা হচ্ছে সালোয়ার হচ্ছে রানী গোলাপি কালার। আর ওনাটা তো অনেক সফট, একদম ছোট হয়ে যায় ওনাগুলো। আর আম্মু হচ্ছে একটু নরম কাপড় পছন্দ করে গরমের জন্য। আর আম্মু এবার চাইছিল তাকে ঈদে আমরা কিছু দিব না, কিন্তু তারপরও তাকে দিল ইচ্ছাতে। বাবা বললো না থাক, সমস্যা নাই। তারপরে দেখাবো হচ্ছে আমার ছোট বোনকে হচ্ছে এই 3 পিসটা গিফট করা হয়েছে। তো সুন্দর আছে 3 পিসটা, এটা হচ্ছে 2 পিস আর কি। তো এখানে ওড়না আর সালোয়ার আছে, আর জামাটা হচ্ছে টেইলরে দেওয়া আছে দোকানে, কারণ কেনা জামা তো এগুলো হচ্ছে ফ্রি সাইজ ছিল। আমার বোন তো শুকনা, এই কারণে ওরে শরীরে হয় না, এই কারণে হচ্ছে চাপাইতে দিয়ে এসে এখন আনা হয় নাই। তো এটা রেখে দিলাম, এটা একটা ল্যাভেন্ডার কালারের মতো ছিল। তারপরে একটা একটা করে দেখাই। তারপরে হচ্ছে আমার কিছু জামা কাপড় দেখাইতেছি আপনাদেরকে। তো এগুলো হচ্ছে আমার ঈদের আগেই বানানো হয়ে গেছিলো আসলে। ঈদ সামনের বিদায় আমি এগুলো আর ইউজ করি নাই, ভাবলাম যে ঈদেই আমি ব্যবহার করে ফেলবো, ঈদে কিছু নিব না। তো এটা হচ্ছে ইসরাতের বাবা আমাকে এনে দিয়েছিল পরার জন্য, কারণ আমার বেবি হওয়ার পরে বেশি একটা জামা কাপড় বানানো হয় নাই। আমার যে আগে জামা কাপড়গুলো ছিল ওগুলোই আমি ব্যবহার করছি। আমি আবার বর্তমানে কি আগে অনেক জামা কাপড় ব্যবহার করছি, কিন্তু বেবি হওয়ার পরে না আমি জামা কাপড় শুধু উঠিয়ে রাখি, আর পুরান জামা কাপড়গুলো পরে একদম যতদূর না ছিঁড়ে ততদিন পর্যন্ত শুধু পরি। এই অবস্থা হয়েছে, শুধু উঠায় রাখতে মন চায়, নতুন জামা কাপড় পরতে মন চায় না। তো এটার ওড়না ছিল, এটা 3 পিসটা খুব সুন্দর হয়েছে, তাই বাবা পছন্দ করে আমার জন্য আনছিল, ভিডিও কল দিয়ে দেখাইছিল। তারপরে আমি বলছি যে ঠিক আছে আনো, তারপরে আনছে। তারপরে এটা হচ্ছে একটা সুতির গজ কাপড় দিয়ে আমি একটা ফ্রক বানাইছি, সুন্দর বেক্সি বয়েলের কাপড় দিয়ে 120 টাকা করে গজ নিয়েছে। তারপরে সালোয়ার আর জামাটা মজুরি সহ 1000 টাকা নিয়েছে। 3.5 গজ জামাই লাগছে, আর সালোয়ার হচ্ছে 2.5 গজ। সালোয়ার কাপড় হচ্ছে 90 টাকা গজ নিয়েছে, আর জামা কাপড় হচ্ছে 130 টাকা গজ নিয়েছে। এটা একটু ডিজাইন করে বানিয়ে দিয়েছে, যে ভাইয়ার কাছে বানাইছি উনি হচ্ছে আমাদের সব জামা কাপড় বানিয়ে দেয়। তো ওনার থেকে বানাইছি ঈদ উপলক্ষে। 400 টাকা মজুরি নিয়েছে, 3 পিসেরও 400 টাকা নিয়েছে, এবং গোল জামাটারও 400 টাকা মজুরি নিয়েছে। তারপর হচ্ছে দেখাবো হচ্ছে আমাদের পরীর, ছোট পরীর হচ্ছে গিফট কাপড় চোপড়গুলো দেখাবো এখন। তো এটা হচ্ছে নানা নানি দিয়েছিল, বলেছিলাম এটা হচ্ছে তার মামা দিয়েছে তাকে, তার মামা এটা তাকে গিফট করছে। জামাটা খুবই সুন্দর, খুবই সুন্দর, আমার তো খুবই পছন্দ হয়েছে। একটু লিলেন কাপড়ের ভিতরে আর কি, জর্জেটও না লিলেন না, কাপড়টা আসলে আমি নাম জানি না। জামাটা খুব সুন্দর ছিল, কিন্তু ইসরাতকে পরাইছিলাম মাশাল্লাহ। তারপর হচ্ছে এখানে ভ্যান্ট কিনে দিচ্ছে, তারপরে আরও আছে, অবশ্যই দেখেন কি কি আছে। তারপরে হচ্ছে তার খালামণি তো তাকে দিয়েছে, সেগুলো তো দেখানো আগে দরকার ছিল, কারণ তার খালামণি সবার আগে তাকে গিফট করছে, তারপরে হচ্ছে সবাই গিফট করছে। তার খালামণি যেহেতু চাকরি করে, তো চাকরি করার বেতন পেয়েই হচ্ছে মার্কেটে নিয়ে গেছে।
তারপরে হচ্ছে তাকে এই যে 2টা ড্রেস তাকে কিনে দিয়েছে, কিন্তু 2টা ড্রেস খুব সুন্দর। এটা হচ্ছে ইয়েলো কালার, হলুদ কালার ড্রেস, ইসাদকে পরলে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগে। তারপরে এটা হচ্ছে গোলাপি কালার, খুব সুন্দর, দুইটাই নতুন ডিজাইনের। আর আমার মেয়েকে মাশাআল্লাহ দিলে যা পরায় মাশাআল্লাহ দিলে খুবই ভালো লাগে, সুন্দর লাগে। তো এটা হচ্ছে সুখী জুতা কিনেছি, এই জুতাটা হচ্ছে 350 টাকা নিয়েছে। এখন বর্তমানে মার্কেটে এমন পর্যায়ে হয়েছে যে এক দাম বলে ওনারা রেখে দেয়, কোনো দামাদামি করা যায় না, এক দামে তারপরে কিনতে হয় তাদের থেকে, দামাদামিও করা যায় না। তো আর এই যে ইসরাতের জুতাগুলো দেখতেছেন, গায়ে থেকে নিয়েছি ইসরাতের বাবা। মেয়ে বলেছে যে আমাকে ব্ল্যাক কালার জুতা, ব্ল্যাক কালার জামা কিনে দিবা। তো জুতাটা আগে কিনা হয়েছিল, তো জুতাটা ইসরাতের বাবা কিনে নিয়ে আসছিল। এটা হচ্ছে 1250 টাকা নিয়েছে ব্যয় থেকে। ইসরাতের বাবা পছন্দ করে আনছিল। তো শপিংগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।